আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। গরিবের ডাক্তার ইউটিউব চ্যানেলে আপনারা সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব গবাদি পশু যে বিষ খায় তখন আপনারা কিভাবে নিজের চিকিৎসা নিজে করতে পারবেন সেটা নিয়ে আলোচনা করব। ধৈর্য সবাই ভিডিওটি দেখবেন, এতে করে অনেক কিছু জানতে পারবেন। আজকে আলোচনা করব আপনার গবাদি পশু শখের গরু, মহিষ, ছাগল, ভেড়া হঠাৎ যদি বিষ খায় তখন আপনি নিজের চিকিৎসা নিজে কিভাবে করবেন এবং প্রাণী জীবনটা তৎক্ষণাৎ বাঁচাবেন সেটি নিয়ে আমরা আজকে আলোচনা করবো। ভিডিও ধৈর্য সহকারে দেখবেন। আমাদের বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এদেশের শতকরা 80% লোকই কৃষিকাজের উপর নির্ভরশীল এবং কৃষিকাজ করেই তাদের জীবন নির্বাহ করে থাকে এবং জীবনযাত্রার মান উন্নয়ন এবং আর্থিকভাবে উন্নতির জন্য কৃষিকাজের পাশাপাশি গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, কবুতর, টার্কি ইত্যাদি পালন করে থাকেন। তার মানুষ বাঁচতে হলে যেমন খাদ্যের প্রয়োজন আছে, তেমনি গবাদি পশু বাঁচতে হলে তার ঘাসের প্রয়োজন আছে। এই ঘাসগুলা আমরা সাধারণত গ্রাম অঞ্চলে যারা স্বাবলম্বী নন তারা কি করে, ফসলের ক্ষেত থেকে, শস্যের ক্ষেত থেকে, মাঠ থেকে তারা ঘাসগুলো সংগ্রহ করে থাকেন। আর যারা একটু আর্থিকভাবে স্বাবলম্বী তারা কিন্তু নিজেই উন্নত মানের ঘাস, জার্মানি, পাড়া, নেপিয়া এই প্রভৃতি ঘাসগুলো কিন্তু চাষ করে তাদের গবাদি পালন করে থাকেন। এখন বিষয় হলো, যারা আর্থিকভাবে স্বাবলম্বী নয় তারা তো ঘাস প্রতিদিন গবাদি পশু জীবন বাঁচাতে হলে ঘাসের প্রয়োজন হয়। তারা মাঠ, শস্য, শস্য ক্ষেত থেকে, ফসল থেকে কিন্তু মাঠ থেকে সংগ্রহ করে থাকে। কিন্তু আপনার প্রাণী হঠাৎ বিষ খেলে, বিষ মানে আপনার তো চেষ্টা করবেন, বিষ কেউ তো ইচ্ছে করে খাওয়ায় না, আপনার গরু বেঁধে রেখে গেছেন, হঠাৎ এক ব্যক্তি সকালবেলা বিষ দিল, হঠাৎ আপনার গরু হঠাৎ দড়ি ছিঁড়ে হোক আর খুলে হোক যেভাবে ফসলের ক্ষেত খেয়ে ফেলছে, কিন্তু সকালে বীজ দিছে আপনারা জানেন না, বা গবাদি পশু জানে না যে সকালে বীজ দিছে, সে ক্ষেত খাচ্ছে, সে কিন্তু বুঝতে পারবো না যে বীজ দিছে। মনে করেন সকালে বীজ দিয়েছে, আপনার গরুটা যেভাবে, বা আপনার গরু, মহিষ, ছাগল, ভেড়া যেই হোক না কেন শস্য ক্ষেত যে ফসল খাচ্ছে, হঠাৎ দেখলেন আপনার গবাদি পশুটা বিষে আক্রান্ত হয়ে কাতরাচ্ছে, তখন আপনি ডাক্তার ডাকবেন, নিজে চিকিৎসা করবেন, কি একটা পেরেশানির মধ্যে পড়ে যাবেন। আর আজকের ভিডিওটা যদি আমি আপনাদের শিখিয়ে দেই গবাদি পশু বিষ খেলে যে নিজেই চিকিৎসা করতে পারেন আর ডাক্তারকে ডাকা না লাগে, আজকে চিকিৎসাটা শিখিয়ে দিব। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আপনার পশুটা বিষ খেয়ে ফেলেছে এবং সে আক্রান্ত হয়েছে, তখন আপনি কি করবেন, রেনাটা কোম্পানির সাসপেনশন রেনাকল 500 মিলি একটা বোতল আছে। এই বোতলটি গরু, মহিষ 1 মিলি আপনার কেজি দৈহিক ওজনের জন্য, অর্থাৎ 1 কেজি ওজনের জন্য 1 মিলি। আপনারা জানেন হয়তো গবাদি পশুর যে ওষুধগুলো দেওয়া হয় এগুলো কিন্তু আপনি কেজির উপর নির্ভর করে কিন্তু এই ওষুধগুলো দেওয়া হয়। এখন আপনার গবাদি পশু বিষ খেয়ে ফেলছে, কত কেজি ওজন হয় সেটা আপনারা যদি কাপড় দর্জিদের কাছে কিন্তু ফিতা থাকে, ফিতা দিয়ে কিন্তু মাপতে পারেন। আপনার বুকের বের আর দুর্গ আর বুকের বের দিয়ে করতে হয়। পিনবন থেকে জয়েন্ট বন দিয়ে শুরু করে পিনবন বন্ধ মাপ দিবেন, আর বুকের বেরটা মাপ দিবেন। এটা হলো মানে দুর্গ গুণন প্রস্থ যে ফোল্ডা আর কি, মানে দুর্গ মাপ দিবেন আর বুকের বের মাপ দিবেন, এই দুইটা গুণন দিয়ে ভাগ 60 দিবেন, এতে আপনি ওজন বেড়ে দেবেন। আমি পরে প্রতি ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার গবাদি পশু কিভাবে ওজন মাপ দিবেন, বা আপনি যখন গবাদি পশু পালেন বা অনেক কষাইরা যায় বা পাইকার আছে, এমনি গরু কত ওজন হয় আপনি জানেন না, আপনি সস্তা দরে বিক্রি করে দেন, আপনি ন্যায্য মূল্য পান না। এই ওজনটা পরবর্তীতে আলোচনা করব এই নিয়ে। আজকে ভিডিও শিখবো যেহেতু আপনার গরু বিষ খেয়েছে, এখন ঠিক করেন কিভাবে সেটা নিয়ে আমরা আলোচনা করি, সেটি আপনারা শুনতে থাকুন মনোযোগ সহকারে। এখন আপনার গরুদের বিষ খেয়ে ফেলছে, এখন আপনার রেনাটা কোম্পানির সাসপেনশন রেনকল 500 মিলি এটা বোতল, এটা আপনি দৈহিক কেজি দৈহিক ওজনের জন্য 1 মিলি, অর্থাৎ এক কেজি ওজনের জন্য 1 মিলি। আপনার গবাদি পশু যত কেজি ওজন হয় সেই হিসেবে আপনি ওষুধটা প্রয়োগ করবেন। এখন আপনার এই সাসপেনশন রেনাকল 500 খেলেলেন, এখন বিষ তো নিউট্রাল হলো, এবং এই বিষ এই সাসপেনশনটা ব্যবহার করার পরে রেনাকল 500 এর ব্যবহারের 1 মিনিট পর থেকে দেখবেন রাসায়নিক বিষ এবং রাসায়নিক দ্রব্য এবং গ্যাস এটা নিউট্রাল হয়ে গেছে। তখন গরু দেখবেন যে বিষ আক্রান্তের থেকে আস্তে আস্তে কমতে থাকবে 1 মিনিট পর থেকে। আপনি বিষ তো নিউট্রাল করলেন, এখন গরু দুর্বল হয়ে গেছে, গরুটা সুস্থ করার জন্য বভিরেন স্যালাইন আছে, এই স্যালাইনটা আপনার সারাদিন গরুকে খাওয়াতে থাকবেন, বা গরু মহিষ যেটাই খাই না কেন বিষ তাকে এভাবে খাওয়াতে থাকবেন।
আশা করি এই দুইটা জিনিস যদি আপনি চিকিৎসা করেন তাৎক্ষণিকভাবে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আর ডাক্তারের আশায় আপনাকে আর ওয়েট করতে হবে না, বা ডাক্তারের জন্য দৌড়াদৌড়ি করতে হবে না। আজকের ভিডিওটা শেখানোর জন্য জাস্ট আমি দিলাম একটা ধারণা। এর কারণে আমরা বই পুস্তক পড়া ট্রেনিং এ করেছি, আমরা শুনেছি এই দুটো জিনিসই কার্যকরী ভালো কাজ করে। আপনারা এই জিনিসটাকে অ্যাপ্লাই করে দেখবেন, এতে অনেক উপকারী পাবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে। আমাদের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ফিরে আসবো আপনাদের মাঝে। সেই প্রত্যাশায় ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।